আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পরিচ্ছেদ 18 বিশেষ্য নিয়ে আজকে আমি আলোচনা করব। সো সবাই একটু লক্ষ্য করো। দেখো, বিশেষ্য বিশেষ্য বলতে আমরা সাধারণত কি বুঝি? যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, স্থান, বস্তু বা গুণের নাম বোঝাই সেগুলোকে সাধারণত আমরা কি বলি? বিশেষ্য বলি। অর্থাৎ বিশেষ্য মানে যে শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝাবে সেটি হলো কি? সেটি হলো বিশেষ্য। বিশেষ্য সাধারণত 6 প্রকার, যেমন নাম বিশেষ্য, জাতি বিশেষ্য, বস্তু বিশেষ্য, সমষ্টি বিশেষ্য, গুণ বিশেষ্য এবং ক্রিয়া বিশেষ্য। দেখো, নাম বিশেষ্য বলতে আমরা কি বুঝি? নাম বিশেষ্য দ্বারা সাধারণত সুনির্দিষ্ট নামকে বোঝাবে। এই নাম বিশেষ্য আবার 4 ধরনের হয়ে থাকে। এক নাম্বার হলো ব্যক্তি নাম, যেটা ব্যক্তি নাম দ্বারা সাধারণত কোনো নির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝাবে। আমি যদি উদাহরণ দিই, যেমন সজীব, লতা, হাবিব, এগুলো হলো ব্যক্তি নামের উদাহরণ। 2 নাম্বার হলো স্থান নাম। স্থান নাম দ্বারা নির্দিষ্ট কোনো স্থানের নাম বোঝাবে। আমি যদি বলি বাংলাদেশ, যদি বলি ঢাকা, যদি বলি চট্টগ্রাম, যদি বলি হিমালয়, এরকম নির্দিষ্ট স্থানের নাম যদি বোঝাই তাহলে সেটি হবে স্থান নামের উদাহরণ। 3 নাম্বার হবে সৃষ্টি নাম। সাধারণত যে কোনো সৃষ্টিকর্ম হলো সৃষ্টি নাম বা সৃষ্টি নাম বিশেষের উদাহরণ। যেমন আমি যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে একটা বই লিখতে বিখ্যাত গীতাঞ্জলি, এটা একটা সৃষ্টি নাম। তারপর সঞ্চিতা, তারপরে যদি বলি যে অপরাজেয় বাংলা, এগুলো হলো সৃষ্টি নামের উদাহরণ। 4 নাম্বার হলো কাল নাম, যেটা কাল নাম দ্বারা সাধারণত নির্দিষ্ট সময় বোঝায়। যেমন আমি যদি বলি দিনের নাম, যেমন 7 দিনের নাম শনিবার, রবিবার, সোমবার, তারপর মঙ্গলবার। আমি যদি বলি যে কোনো মাসের নাম বৈশাখ, জ্যৈষ্ঠ বা জানুয়ারি, ফেব্রুয়ারি, এবং নির্দিষ্ট যে সময় আছে যেমন পূজার যে সময়টা, তারপর রমজান মাস যেটা আছে, এরকম যে সময়গুলো আছে এগুলো হলো কাল নামের উদাহরণ। এরপর 2 নাম্বার আছে জাতি বিশেষ্য, যেটা জাতি বিশেষ্য দ্বারা সাধারণত সাধারণ নাম বোঝাবে। আমি যদি বলি মানুষ, তারপর যদি বলি গরু, ছাগল, তারপর যদি বলি ফুল, ফল, এগুলো হলো কি? সাধারণ নাম। এগুলো হলো জাতি বিশেষ্যের উদাহরণ। 3 নাম্বার হলো বস্তু বিশেষ্য। বস্তু বিশেষ্য দ্বারা সাধারণত কোনো বস্তুকে নির্দেশ করবে যার ধরা ছোঁয়া যাবে কিন্তু এর কি নেই, এর জীবন নেই। তবে কিছু কিছু বস্তু বিশেষ্য ধরা যায় না। যেমন আমি যদি উদাহরণ দিই যে আকাশ, আকাশ হলো বস্তু বিশেষ্যের উদাহরণ, তবে এটা কি? এটা ধরা যায় না। আর অন্যান্য যে বস্তু বিশেষ্যগুলো আছে, আমি যদি বলি লবণ, যদি বলি ইট, যদি বলি পেন্সিল, যদি বলি বেঞ্চ, টেবিল, এগুলো কি বস্তু বিশেষ্যের উদাহরণ? এগুলো কি ধরা যায়, তবে এদের কি নেই, জীবন নেই। এভাবে আমরা মনে রাখতে পারি। এরপর আছে সমষ্টি বিশেষ্য, যেটা সমষ্টি বিশেষ্য হলো অনেকগুলো মানুষ বা বস্তুর কি ঘটবে? মিলন ঘটবে। আমি যদি বলি জনতা, জনতা মানে তো একজন লোক নয়, অনেকগুলো লোক যখন একত্রিত হয় তখন তাদেরকে কি বলে? জনতা বলে। এরপর যদি পরিবার বলি, পরিবার তো একজন লোক না, মা বাবা ভাই বোন সবাই মিলেই পরিবার হয়। এরকম যখন অনেকগুলো মানুষ বা বস্তুর মিলন হবে তখন আমরা তাকে কি বলতে পারি? তখন আমরা তাকে সমষ্টি বিশেষ্য বলতে পারি। এরপর আছে এরপর রয়েছে যে গুণ বিশেষ্য। গুণ বিশেষ্য হলো সাধারণত একজন মানুষের যে গুণাবলীগুলো আছে এগুলো কি? গুণ বিশেষ্যের উদাহরণ, যা দেখা যায় না। আমি যদি বলি দীনতা, যদি বলি সরলতা, এগুলো হলো গুণবাচক বিশেষ্যের উদাহরণ বা গুণ বিশেষ্যের উদাহরণ। এরপর সর্বশেষে রয়েছে ক্রিয়া বিশেষ্য। ক্রিয়া বিশেষ্য দ্বারা সাধারণত যে কোনো কাজ বোঝাবে। আমি যদি বলি ভোজন মানে খাওয়া, যেটা আমি যদি বলি শয়ন মানে শুয়ে থাকা, এগুলো হলো কি? ক্রিয়া বিশেষ্যের উদাহরণ। এরপরও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তবে কমেন্টে জানাও। ধন্যবাদ সবাইকে।